শ্রমিক আর ঈদের আগে কোথায় যাবে, কোন জায়গায় চাকরি করবে? আমাদের ফ্যামিলি বসে আছে আমাদের বেতনের জন্য, আমাদের সামনে বের করে আমাদের কোনো ফ্যাক্টরিতে নিবে না, কোনো কলকারখানায় নিবে না, আমরা কি করব? আমাদের কোনো দোষ নেই, আমাদের স্যালারি দিয়ে দিব সব কিছু, নাহলে আমাদের উল্টা আমাদের চাকরি দিতে হবে, স্যালারি সব পরিশোধ করতে হবে। এটা আমাদের দাবি। যে পর্যন্ত আমাদের দাবি মানবে না সেই পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, গেটে আন্দোলন করবো, আন্দোলন আমাদের চলতেই থাকবে। অফিস খোলার আগে জানি যে বন্ধ বন্ধ কি আয়সা দেখি যে নোটিশ টাঙ্গা দিচ্ছে 400 লোক ছাটাই, কোনো কিছুই বলে নাই, কিছুই বলে না। আয়সা দেখি গেটে আমরা জানি আজকে অফিস খোলা, বেতন দিব, বেতন দেওয়ার ডেট, কোনো কিছুই করলো না। করার আগেই তারা বন্ধ করে দিল 400 লোক ছাটাই। 400 লোকের টাকা পয়সা দিব কিনা কিছুই করলো না। হারা কোনো সিদ্ধান্তই আসতে পারে না যে বেতন দিব কিনা, মানে কি পয়সা আমরা কোনো কি বলতে কাজ করবো কি করবো না করবো, ভিতরে দ্বারা আছে কি চাকরি আছে কিনা হ্যাঁ তো জানি না। আমরা কেন বিশ্বাস করবো যে আমরা চাকরি আছে? বাহিরের লোকের তো চাকরি না, আমরা তো ভিতরে না বাহিরে। আমরা ওনারা যা আসবে আইসে আপনাদের নিয়ে বসে একটা ডিসিশন নিব, মানে কর্তৃপক্ষ কখন আসবে এরকম কিছু বলে নাই আমাদের। এখন আমাদের হলো আমাদের ছাঁটাই করে দিছে, সমস্যা নেই। আমাদের যে সরকারি যে আইন অনুযায়ী 120 দিনকার বেসিক বেতন এবং আমাদের রানিং 2 মাসের বেতন এবং ঈদের বোনাস এগুলো আমাদের দিয়ে দিক এবং ছুটির টাকা এগুলো দিয়ে দিলে আমরা মানে খুশি, মানে সবাই চলে যাবো। কারণ আমাদের কোম্পানি রাখবে না, সমস্যা নেই, আমাদের পাওনা দাওনা বুঝাই দিক আমাদেরকে। 23 তারিখে আমাদেরকে ওনারা বলছে যে 28 তারিখে ফ্যাক্টরি খোলা, 23 তারিখে স্যালারি দেওয়ার কথা ছিল, ওই দিন বন্ধ দিয়ে দিছে যে 28 তারিখে ফ্যাক্টরি খোলা, 28 তারিখে আমরা স্যালারি দিব। হঠাৎ করে 28 তারিখে মনে করেন ওনারা নোটিশ দিয়ে দিছে, 400 লোক মনে করেন যা ছাড়াই করছে। 900 লোক আছে এই জায়গা থেকে 400 লোক আমাদের ছাড়াই করে দিছে। আমাদের এক একজনের চাকরি বয়স 1.5 বছর 2 বছর 5 বছর এরকম। এই জায়গায় আমি রানিং 2 মাসের বেতন পাবো, আর ঈদের আগে বাকি আরো 500 টাকা পাবো। এই 2 মাস কিভাবে চলছেন তাহলে? 2 মাস এখন দোকানে ধার বাকি বিভিন্নভাবে হাওলাত করে চলতে হয়েছে। কারণ এই জায়গায় তো আমরা চাকরি করে রুম ভাড়া দিতে হয়, কারণ বাজার সদাই ফ্যামিলি নিয়ে চলি। এখন তো মানে দোকান থেকেও আমাদের মানে বাকি যা আছে মানে এগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। 13 তারিখে দেওয়ার কথা মূল বেতন, 13 তারিখে পরে ডেট নিচ্ছে, 13 তারিখে 500 টাকা দিবে, 18 তারিখে মূল বেতন দিবে, সেটাও দেয় নাই। এখন ওরা হচ্ছে গিয়ে ডেট আরও বাড়াইতেছে যে 23 তারিখে দিবে, 23 তারিখে না দিয়ে ওরা বলছে 28 তারিখ। 28 তারিখ আজ কাটছি, হুট করে ওরা কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করে দিচ্ছে মূলত। এখন স্যালারি কবে দিব? 393 জন, 400 জন, কোনো নোটিশ ছাড়াই, কোনো নোটিশ ছাড়াই। বেতন ছিল 23 তারিখে দেওয়ার কথা ছিল, 23 তারিখে দেয় নাই, এই 28 তারিখ আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে টাকাও দেয় নাই। মানে আজকে রাত্রে 11টা 11:30 দিক দিয়ে যে আমরা সবাই নোটিশ পাইলাম যে আমাদের ছাড়াই করছে। তো ছাড়াই দেওয়ার কথা কোনো কথা না, আজকে আমাদের বেতন পাওয়ার কথা না, কোনো আলোচনা করে না। আমরা চাই যে আমাদের টাকা যা আছে সব দিয়া পরে আমরা ছাড়াই করুক, যাতে আমরা কোনো দুঃখিত না, আমরা খুশি, এতে আমরা সবাই খুশি। আমরা 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 দিচ্ছি তো আমরা করবো, হ্যাঁ আমরা পাওনা দিয়ে দেব, তাহলে আমরা সবাই খুশি, এতে আমরা আমাদের দুঃখ নাই। কিন্তু ওরা তো কোনো সিদ্ধান্ত দিতে পারে না, পাওনা দিতে পারে কোনো নির্দেশনা এখন পর্যন্ত কোনো কথা বলতে পারছে এখনো কারোর জন্য কারোর সাথে কোনো কথা বলতে পারেনি, মালিক পক্ষ কেউ নাই। আপনাদের পুলিশ যে আসছে, পুলিশ কোনো কথা বলছে আপনাদের সাথে? না, পুলিশ আমাদের সাথে কোনো কথা বলছে না। আমাদের দাবি এটাই যে আমাদের পাওনা দিয়ে যা পাই 4 মাসের বেতন এটা দিয়া এবং 2 মাসের রানিং বেতন পাওয়া এবং ছুটির টাকা, ঈদের সামনে ঈদ আছে, ঈদের বোনাস দিয়া আমাদেরকে দিয়ে দেব, আমাদের চিন্তা আমরা করবো।